একদম রেডি বেরোনোর জন্য। আজকে সত্যি আর এনার্জি নেই, তাও যেতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। এখন 9টা 9:30 মতো বাজে, আর পরপর বিয়ে বাড়ি যাচ্ছি তো সাজতে সাজতে টায়ার্ডও হয়ে গেছি। আজকে খুবই মানে কি বলবো, খুবই ক্লান্ত লাগছে, সাজতে একদমই ইচ্ছে করছে না। তবু বিয়ে বাড়ি যাচ্ছি, একটু সামান্য কিছু রেডি না হলে তো ওখানে গিয়ে নিজেকেই না ভীষণ অকওয়ার্ড লাগে। তো সেই জন্যই চেষ্টা করেছি একটুখানি কষ্ট করে হলেও হালকা ফালকা কিছু সাজগোজ করতে। আজকে দেখো এই শাড়িটা পরে নিয়েছি, দেখে হয়তো মনে হচ্ছে ভারী শাড়ি, কিন্তু না, এটাও লাইট শাড়ি। ঘরের মধ্যে তো রেডি হতে ভালোই লাগে, কিন্তু বাইরে বেরোলেই প্রচুর ঘামতে থাকবো। যদিও আজকে সবাই বলছে একটু ওয়েদারটা একটু ভালো, তো চলো যাই বিয়ে বাড়ি। আর আজকে রাত 12টায় বিয়ের লগ্ন, কিন্তু অতক্ষণ থাকতে পারবো কিনা জানি না। কাল রাতেও অনেকটা রাত জাগা হয়েছে, রাত 2:30 3টায় বাড়ি ঢুকেছি। তার মধ্যে আজকে আবার বিয়ে বাড়ি, আজ আবার রাত 12টায় লগ্ন, তো অত রাত অবধি থাকতে পারবো কিনা জানি না। পরদিন সকালে তো, কাল সকালে তো আবার পমের অফিস আছে, অফিস তো কালকে জয়েন করতে হবে। তো সেজন্য যাই, দেখি কতক্ষণ থাকতে পারি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই। এদিকে সোনু দুষ্টুও রেডি, মোটামুটি পমও রেডি হচ্ছে। একদম কাছেই সোমাদির মেয়ের আজকে বিয়ে। সোমাদির বাড়ি একটু দূরে, কিন্তু ওর মামার বাড়িতে বিয়ে হচ্ছে, সেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, হাঁটা পথে 2 মিনিট। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার পুরনো বাড়ি, তার ঠিক আগের বাড়িটাই হলো সোমাদির বাপের বাড়ি। ওই মামার বাড়ি থেকেই শ্রীজার বিয়ে হচ্ছে। তো চলো, দুপুরবেলাতেও গিয়েছিলাম ওর গায়ে হলুদের অনুষ্ঠানে, আর এখন আবারও যাচ্ছি সন্ধেবেলা রেডি টেডি হয়ে। তো চলো। আর এই দেখো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। তো আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে, এইটুকু আশা কিন্তু আমি রাখতেই পারি। তো আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ভিডিও দিয়ে। আজ প্রায় সন্ধ্যে থেকে বিয়ের ভিডিও, তো এই কদিন ধরে মোটামুটি বিয়ের ভিডিওই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে চলেছি। আর আমরা এসেই দেখলাম যে ওই প্রথমেই লস্যি পকোড়া সার্ভ হচ্ছে, তো সোনুদুষ্টু সেগুলো নিয়েও নিল, কারণ সোনুদুষ্টু খুবই পকোড়া লাভার। তো এসেই দেখা হয়ে গেল সবার সাথে, তো টুকিটাকি ছবি তোলা, গল্প করা, এগুলোই এখন চলছে। আর এই দেখো আমরা গল্প করতে ব্যস্ত, তো আরও একজন আমাদের ইয়ং মামি, সে আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো। আর এই যে অরেঞ্জ শাড়ি পরা, এই হলো সোমাদি। ও আজকে অনেক ব্যস্ত, হওয়াটাই স্বাভাবিক, যার মেয়ের বিয়ে হয় সেই জানে মাথার উপরে তার কতটা চাপ বা প্রেশার থাকে। আরও এটা হলো সোমাদির এক যা হয়, আর আগে ছিল ওটাই সোমাদির ভাই বউ, ভাইয়ের মেয়ে, আর এই পাশে ছিল আমার খুড়তুতো ননদ। তো সবার সাথে টুকটাক গল্পও চলছে। আর যেহেতু বলেছি যে আমাদের বাড়ির একদম সামনেই সোমাদির বাপের বাড়ি, তো সবার সাথে দেখা হবে, এটাই স্বাভাবিক। আর যারা আজকে নতুন বন্ধু হয়ে আমার চ্যানেল ভিজিট করতে এসেছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইবও করতে পারো আমার চ্যানেলটা, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা দেখে নিতে পারবে। এক জায়গায় অনেক লোকের যখন গ্যাদারিং হয় তখন গরমটা কিন্তু এমনিতেই অনেকটা বেশি লাগে, তার মধ্যে সাজগোজ, তো বেশ ভালোই গরম লাগছিল। আর দুষ্টু তো বেশ ঘ্যান ঘ্যান করছিল, আর থাকতেই চাইছিল না, বারবার বলছিল বাড়ি চলো মা। আর দেখো একটা সময় ছিল, সেই সময় শুধুমাত্র যারা কন্যাযাত্রী বা বরযাত্রী আসতো তারাই কিন্তু মাথায় ফুল লাগাতো। এই সময় পেছন দিকে সবার মাথার ফুলটা দেখে আমার এই কথাটা মনে পড়লো। কিন্তু এখন সবাই মোটামুটি বিয়েবাড়ি যাওয়া মানে একটু ঠিকঠাক সাজগোজ, মাথায় একটু ফুল লাগানো, এগুলো কিন্তু মেনটেন করে। আর এখন যে দিদির সাথে কথা বলছি, ওই দিদির সাথে আমার আজই পরিচয় হলো। পরিচয় হওয়ার পর জানতে পারলাম আমার মেয়ের সাথেই ওনার ছেলে একই ক্লাসে পড়ে।
তো জেনে ভালোই লাগলো। তারপরে সোনুকে জিজ্ঞাসা করছিলাম তুমি ওকে চেনো? সোনু বলল হ্যাঁ চিনি। ওই দিদির ছেলেও বলল সোনুকে চেনে। যেহেতু একই ক্লাস তাই সেকশন আলাদা হলেও ওরা ওদেরকে চেনে। শুধু আমি চিনি না ওনাকে, কারণ যেহেতু সোনুর সময়টা তো আমি সেইভাবে স্কুলে যেতাম না, বরং দুষ্টুর সময়টা আমি অনেকটা সময় স্কুলে কাটাই। তো চলো, সোমাদি তার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। এই যে নতুন বর এখানে বসে আছে। তারপরে চলে গেলাম সৃজার কাছে, ওর সাথে একটু কথাবার্তা বলে। ওকে বেশ মিষ্টি লাগছিল আজকে বিয়ের দিনে। আর বিয়ের দিনে একটা মেয়েকে না অনেক বেশি উদ্বিগ্ন দেখায়, তার কারণ সারাদিন না খাওয়া, একটা টেনশান, বিয়ের চিন্তা, সব কিছু থাকে। সৃজার ওখানে এত ক্যামেরাম্যানের লাইটের আলো যে তাড়াতাড়ি চলে আসলাম বাইরে। আর এখানে মোটামুটি যাদেরকে দেখছো মাঝখানে এই মামি ছাড়া সবাই হরিদ্বারে থাকে। আমার বড় মা মানে বড় জেঠি শাশুড়ি, ওনার 2 বোন থাকতো হরিদ্বারে, তার মধ্যে 1 বোন নেই, কিন্তু তার মেয়েরা সবাই এসেছে। আর ছোটো মাসি তিনিও ওখানেই থাকে, তিনিও এসেছেন তার পরিবার নিয়ে। আসলে বিয়ে অনুষ্ঠান এই সবেই তো সব দূর দূরান্তের আত্মীয় স্বজনরা এক জায়গায় হয়, একসাথে হয়ে আনন্দ করে কাটায়। আর এখন আমরা চলে এসেছি খেতে, কারণ মোটামুটি এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 মতো বাজে। আর এটা সেকেন্ড ব্যাচ, তো সেকেন্ড ব্যাচেই আমরা বসে পড়েছি। কাল আবার পমের অফিস, কালকে ওকে অফিস যেতেই হবে। এর মধ্যে অলরেডি অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছে। একটা টেবিলে মোটামুটি সবাই হয়ে যেত, সেরকম ফাঁকাও ছিল, কিন্তু পম আর দুষ্টু এক জায়গাতে বসেছে। আর একটা দিকে আমি, আমার ননদ বসেছি আর সোনু বসেছি, কারণ ফ্যানের নিচে যাতে বসা যায় সেরকমভাবেই আমরা ভাগ করে করে বসে পড়েছি। আর পরপর বিয়েবাড়ি খেতে খেতে না কি বলবো, একদমই ক্লান্ত হয়ে আছি। আর এই হলো ওদের আজকের বিয়ের মেনু কার্ড, তো সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সৃজা ও কৌশিক দুজনের নামটাই কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এখন আমাদের প্লেটও পড়ে গেছে। সোনু তো সাধারণত নিজেই খায়, আর দুষ্টুকে একটু খাইয়ে দিতে হয়, আর সেটা ওর পাপাই করে অনুষ্ঠান বাড়িতে, আমার খুব একটা সেদিকে দেখতে হয় না। তো এখন পড়ে গেছে আমাদের থালায় রাধা বল্লভী আর চানা মটর। আমার দেওরের ওখানে যিনি রান্না করেছিলেন তিনিই কিন্তু আজও এখানে রান্না করেছে। আসলে ওনার রান্নার হাতটা এতটাই ভালো যে মোটামুটি উনি এখন সব জায়গায় কাছে পিঠে সব কিছুর দায়িত্বে ওনাকেই বলা হয়। তো আজকে চলো দেখো কি কি আছে মেনুতে। রাধা বল্লভী চানা মটর হয়ে গেছে, তো তারপর স্যালাড পড়েছে, এখন আছে চিকেন বিরিয়ানি, আর সেই সঙ্গে আছে চিকেন চাপ। তো বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। খাওয়ার আগে গন্ধেই বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে। আর বিরিয়ানির ব্যাপারে কিন্তু কারোরই না নেই। তো সেই সাথে চিকেন চাপ আছে। আর দুষ্টু এত পকোড়া খেয়ে ফেলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে, ওই জন্য ও আর শেষে কিছু খেতেই পারে না। আর ক্যাটারিংয়ের দেওয়া ধোয়াও ভীষণ ভালো ছিল। ওনারা বারবার এসে জিজ্ঞাসা করছিল যে কার কি প্রয়োজন, বিরিয়ানি, চিকেন চাপ, সব কিছু। আসলে অনেক সময় অনুষ্ঠান বাড়ির লোকজন প্রচুর আয়োজন করলেও ক্যাটারিংয়ের লোকজনের দেওয়া ধোয়া এতটাই রাফ হয় যে মানুষজন ঠিকঠাকভাবে মানে তৃপ্তি করে খেতে পারে না। এটা আমি অনেক জায়গাতে দেখেছি। কিন্তু আমরা পরপর যে 2-3 বাড়িতে খাওয়া দাওয়া করছি, সব জায়গায় ক্যাটারিংয়ের সিস্টেম এত ভালো, এত সুন্দরভাবে ওরা পরিবেশন করছে যাতে প্রত্যেকটা মানুষ ঠিকঠাক খেতে পারে। আর এরপরে ছিল চাটনি, পাঁপড়, মালাই চমচম, রসগোল্লা, আইসক্রিম। তো চলো আজকের মতো এবার আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি বউ ভাতের অনুষ্ঠানের পর্ব নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো চলো আসি, টাটা, গুড নাইট।